বাড়িতেই বানিয়ে নাও রেস্টুরেন্ট স্টাইলের চিকেন দো পেঁয়াজা। ভীষণই ইজি বানানো আর খেতেও কিন্তু ফাটাফাটি লাগে। রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো জিনিস দিয়ে কিন্তু এরকম একটা রেসিপি ক্লাস লাগে। ট্রাই করো এইভাবে। প্রথমে 1 কেজি চিকেনের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো। তারপরে বেসিক গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার সাথে একটু গোলমরিচ নিয়েছি। নিয়ে মাংসর সাথে ভালো করে তেলের সাথে এগুলোকে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 ঘন্টা। অপরদিকে ভালো করে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে সর্ষের তেলে দিয়ে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে রসুন আদা পেস্ট, দিয়ে তারপরে একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ, এগুলো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জায়গায় কিন্তু এমনি লঙ্কার গুঁড়ো দিতে পারো, যদি তোমরা ঝাল অনুপাতটা তোমরা তোমাদের মতো দিও। এবার মশলাটাকে যখন তেল ছেড়ে দেবে সেই স্টেজ অবধি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে অ্যাড করব। আচ্ছা, ম্যারিনেটের সময় কিন্তু তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো, তাহলে কিন্তু ঝোলের সময় ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি ফেটানো টক দই 1/2 কাপের মতো। টক দই দিয়ে ভালো করে এটাকে কষাবো। যখন তেল ছেড়ে দেবে ঠিক সেই স্টেজ অবধি, মানে ওই তোমার 2 থেকে 3 মিনিট তো হাই ফ্লেমে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দেবে সেই স্টেজ অবধি কষানোর পরে লাস্টে কয়েকটা কাজুকে একটু সামান্য জল দিয়ে বেটে রেখেছিলাম 1/2 কাপের মতো, সেই কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। কাজু বাটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে লো ফ্লেমে, অবশ্যই ফ্লেম লো রেখো, নাহলে কিন্তু কাজু দেওয়ার পরে তলায় লেগে যেতে পারে। লো ফ্লেমে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো রেখে দিও, তাহলে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, খুব টেন্ডার হবে। অপরদিকে একটা তড়কা প্যানে বা একটা প্যানে একটু 2 চামচের মতো ঘিয়ের মধ্যে পেঁয়াজের পেটাল, মানে পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটে, যেরকম চিলি চিকেনে ইউজ করি সেরকম বড় বড় করে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব স্কোয়ার শেপে কেটেছি, আর একটু কাঁচা লঙ্কা, এগুলোকে দিয়ে স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন, মানে ভাজবার মতো নুন দিয়ে এটাকে শ্যালো ফ্রাই করতে হবে হাই ফ্লেমে জাস্ট কয়েক সেকেন্ড, মানে জাস্ট 30 সেকেন্ড শ্যালো ফ্রাই করে তারপরে সামান্য একটু শুকনো কাসুরি মেথি যে কিনতে পাওয়া যায়, সেই কাসুরি মেথি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে এটাকে আরও 30 সেকেন্ড, মানে ওভারঅল এটাকে 1 মিনিটের বেশি ফ্রাই করতে হবে না, আরও 30 সেকেন্ড ফ্রাই করে সাইডে রেখে দাও। ততক্ষণে চিকেনটাকে, মানে এটা কিন্তু ফ্রাই করো যখন চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, ঠিক চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা ফ্রাই করে তারপরে এটা চিকেনের মধ্যে মিশিয়ে দাও। চিকেনের মধ্যে মিশিয়ে দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নাও। চিকেনের ফ্লেমটাকে এই সময় কিন্তু একদম লোতেই রেখো, এটাকে নেড়ে চেড়ে যাতে এগুলো গলে না যায় সেটার দিকে খেয়াল রেখো, কারণ গলে গেলে চিকেন দো পেঁয়াজা ভালো লাগবে না। একটুখানি নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দাও ধনে পাতা কুচি। ধনে পাতাটাকে দিয়ে এবার নেড়ে চেড়ে এটাকে পরিবেশন করো, আর কোনো কিছু দিতে হবে না, ব্যাস রেডি। ভীষণই ইজি, ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খেতে না ফাটাফাটি লাগে। রেস্টুরেন্টের স্বাদ কিন্তু এইভাবে করলে তোমরা বাড়িতেই পেয়ে যাবে, বাড়িতেই উপভোগ করতে পারবে। তো তোমরা এইভাবে ট্রাই করো, করলে কমেন্টে জানিও কীরকম লাগলো, আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও, অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে পরের রেসিপি ডে। টাটা। চলো, দেখা হবে পরের রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।